তীব্র তাপদাহের কবলে যশোরের মানুষ। তাপমাত্রা থাকছে 40-এর উপরে। গরমের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, যশোরে আজ তাপমাত্রা কত এবং তীব্র গরম কিভাবে সামাল দিচ্ছেন যশোরের মানুষ, এবং জানাবেন যে আবহাওয়া অফিস কি বলছে, কতদিন এই তাপমাত্রা থাকতে পারে? ধন্যবাদ কাজরি। এখন সকাল 9টা, অর্থাৎ এই মুহূর্তে যশোরের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। আপনি জানেন গতকালকে ছিল অর্থাৎ 40.2। এর আগে কিন্তু 42-এর উপর তাপমাত্রা ছিল, অর্থাৎ গতকালকে কিছুটা তাপমাত্রা কম ছিল এর আগের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকে আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, আবহাওয়া অফিস যারা জানিয়েছেন যে আজকে কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকতে পারে আবহাওয়া যশোরের গরমের তাপমাত্রা সেটা। এই যে টানা এক সপ্তাহ ব্যাপী যে গরম, এই গরমে কিন্তু যশোরের মানুষের নাভিশ্বাস ফিরে আসছে। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ 11টার পর থেকে সাধারণ যারা মানুষ আছেন তারা কিন্তু প্রয়োজন ছাড়া তারা বের হচ্ছেন না, এবং যদি কোনো কাজে বের হন সেক্ষেত্রে ছাতা ব্যবহার করছেন। এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ, শ্রমজীবী মানুষ, যারা যারা কাজের জন্য মূলত যারা বাইরে বের হন। আমরা দেখতেছি যে কিছুক্ষণের তারা পরিশ্রম করলে মূলত তারা বিভিন্ন গাছের নিচে তারা মানে ছায়া জায়গায় তারা আশ্রয় খুঁজে তারা যে আসলে কিভাবে একটু বিশ্রাম নেওয়া যায়। অর্থাৎ এই যে টানা গরম, এই গরমের কারণে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, বিশেষ করে হিট হিট স্ট্রোক জনিত রোগ বা ডায়রিয়া, শ্বাসকষ্ট জনিত রোগে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছেন। হসপিটালে ডাক্তার চিকিৎসক যারা রয়েছেন তারা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন, এবং নানা ধরনের এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য নানা রকম ভাবে তারা প্রচারণা চালাচ্ছেন, এবং কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায় সেজন্য নানা পরামর্শ দিচ্ছেন। পরামর্শটা এরকম যে দিনের বেলা বের হলে ছাতা ব্যবহার করার পাশাপাশি প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা, শরবত পান করা, ডাবের পানি পান করা, এই পরামর্শগুলো দিচ্ছেন। আপনি জানেন যে এই যে গত কয়েক বছরের তুলনায় যশোরের তাপমাত্রাটা অত্যন্ত আকারে বেড়ে যাওয়ার কারণে যশোরের যে সড়কগুলো, সেই সড়কের কিন্তু আমরা দেখেছি যে পিচ গলে যাচ্ছে। অর্থাৎ এই পিচে গলার কারণে ওই রাস্তাতে যারা চলাচলা করছেন অর্থাৎ তাদের গরমের অনুভূতি দ্বিগুণ হচ্ছে। আমরা একটু এখানকার একজনের সঙ্গে কথা বলবো যে আসলে গরম কি ধরনের অনুভূতি হচ্ছে এবং কি ধরনের কষ্ট আপনারা পাচ্ছেন। আমাদের এখানে এখন পর্যন্ত যে গরম, আমাদের কারণে অকারণে পত্রিকা বিতরণ করে, যেহেতু সদর সংযুক্ত অগাস্ট ইউনিয়ন, কারণে অকারণে রোদ প্রবাহ গরম থাকা সত্ত্বেও বেরোতে হচ্ছে। অনেক সদস্য অসুস্থ হয়ে পড়েছে এই মুহূর্তে, তারা সদরে আছে বিগত এক সপ্তাহ ধরে। যে প্রচণ্ড গরম, আমাদের ইচ্ছা করলে আমরা বাড়ি থাকতে পারি না, জরুরি প্রয়োজন পত্রিকা বিতরণ করতে আমাদের প্রত্যেকের দ্বারে যেতে হয়, সকালে আসতে হয়। এই গরমের কারণে সদস্যরা অসুস্থ হয়ে পড়ে সদরে ভর্তি আছে, এরকম 2-3 জন আছে। এই গরমে অতি মাত্রা গরমের কারণে হিট স্ট্রোক হচ্ছে। আমাদের খাবারের চাহিদা কমে যাচ্ছে। পর্যাপ্ত স্যালাইন, পানি, তাদের সুরক্ষার জন্য ক্যাপ। শুনছিলেন যে তিনি যে হকার্স ইউনিয়নের সদস্য, তারা প্রতিদিন মূলত কাজের কারণে কিন্তু তাদের দুপুর পর্যন্ত বাইরে থাকতে হয়। তো আবহাওয়া অফিস যেটা বলছেন, আজকে এবং কালকে এই 2 দিনের ভিতরে কিন্তু কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নয়। অর্থাৎ তাপমাত্রা যেটা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে, এমনটাই থাকতে পারে কাজরি। তার মানে তাপমাত্রা এমনই থাকবে বলছে আবহাওয়া অফিস। ফরহাদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী SM ফরহাদ, জানাচ্ছিলেন যশোরের তাপদাহের খবর।